فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المحسنين صدق الله آمنت بالله আল্লাহ পাক মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। পূর্ববর্তী উম্মতের মধ্যে এরকম 3 রাকাত ফরজ নামাজ ছিল না। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে দান করছেন। আল্লাহ তাআলা এতেই বান্দার প্রতি খুশি। কোন ওয়াক্তে 2, কোন ওয়াক্তে 3, কোন ওয়াক্তে 4, এটা বান্দার নিজস্ব কোনো এখতিয়ার নেই। আল্লাহ যখন যেরকম দিছেন বান্দা তখন সেরকমই আমল করবে। কেন 3, কেন 2, কেন 4 এই বলার এখতিয়ার বান্দার নেই। এই যে মেনে নেওয়া, তাসলিম, আপত্তি ছাড়া মেনে নেওয়া, এটা হলো ইমানের লক্ষণ। এটা কোন লোকান, ওরম লোকা, এরম লোকা করে, আবার এরম জিজ্ঞাসা করি, আপত্তি, এটা হলো ইমান না থাকার লক্ষণ। আল্লাহ পাকের যখন যে হুকুমটা আসে কোরআন সুন্নাতে আছে, বাস এটা মেনে নেওয়া, এটাই বান্দার কাম। এর মধ্যে কি রহস্য না ওটা আমার দরকার না, ওটা আল্লাহ বুঝবে। হুকুম আল্লাহর পালন করবো আমি, বান্দা আমি। শুধু নামাজ না, সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর যে হুকুমটা আমার সামনে আসবে, সুন্নাহ থেকে যেটা আসবে ওটাই মেনে নিব, বিলা চোঁচেরা, আপত্তি ছাড়া, আনন্দ চিত্তে। একজন মহিলা সাহাবী, কালো রঙের বাদী ছিলেন, নাম ছিল হাফসা। এই নামে একাধিক সাহাবী আছে। আম্মা জান আয়েশার কাছে মাঝে মধ্যে আসতেন রাদিয়াল্লাহু আনহু। পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা, খোলামেলা চলাফেরা করছেন, তখন তো হুকুম না। আম্মা জান আয়েশার ঘরে থাকা অবস্থায় পর্দার হুকুম নাজিল হয়েছে। উনি আসছেন আম্মা জান আয়েশার কাছে, শুনলেন যে এরকম কথা, পর্দার হুকুম নাজিল হয়েছে, এখন তো গা ঢাকতেই। যার কাছে যে কাপড় ছিল, ঠিক ওই মুহূর্তে হুকুম যে শুনছে, কাপড়টা বড় থাকলে টান দিয়ে ফাইরা ছোট করে মাপ মতো গাইতে দিছে, যাতে মুখ, সিনা, মুখ সব ঢেকে ফেলছে, মাথা। এমন না যে এটা কাপড় যখন নাই তো কালকে থেকে করুমনি, বা অমুক দিন হাত থেকে কিনা পরে করুমনি, ব্যবস্থা নাই, আস্তে আস্তে করি, তা না, নগদ। যেই শুনছে সেই। এর আগে তার পর্দার হুকুম ছিল না বিধায় এই বুক ঢাকার এই সমস্ত বিষয় ছিল না। কিন্তু শোনা মাত্রই আমল, এটা হলো সাহাবীদের জিন্দেগি, এটা হলো প্রকৃত ঈমানের জিন্দেগি। এমন না যে দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে, এমন তো কিছু হয় নাই, আচ্ছা নিয়ত আছে আগামীতে করুন, আমরা বলি না আগামীতে করুন, নিয়ত আছে। সাহাবারা এরকম করেন নাই, আগে মনে হলো আগামীতে না, এই মুহূর্তে। তাহলে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমানের পার্থক্য আছে, অনেক পার্থক্য। যতদিন পর্যন্ত আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিল না হবে, ততদিন পর্যন্ত আমার ঈমান গ্রহণযোগ্য না। এই ঈমান নিয়ে কবরে যাওয়া যাইব না, গেলে লাথি ছাড়া কোনো উপায় নেই। কাজে মূল কাজ হলো আমার ঈমান ঠিক আছে কিনা সাহাবীদের ঈমানের সাথে তুলনা করি, তাদের সাথে মিলাই। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুশরিক কাফির মুনাফিকদের জন্য বলা হয়, মিয়া তোমরা এমন ঈমান আনো যেমন ঈমান আবু বকর, ওমর এইসব লোকেরা আনছে। উল্টা কয় কি, এই সমস্ত বেকুফরা বুঝে না, অগমত আমরা আনো। এরা মুনাফিক, কাফির। 3টা শ্রেণী, ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট মুমিন, অথবা 2টা মাঝামাঝি,
উপরে উপরে মুমিন, ভিতরে ভিতরে কাফের, তার নাম মুনাফিক। মুনাফিকের শাস্তি কাফেরের চাইতেও বেশি। যদিও সে মুসলমান দেখায়, যদিও সে নামাজ পড়ে রাসূলের সঙ্গে পড়ছে, যদিও কালিমা মুগ্ধ উচ্চারণ করছে, মুসলিম সমাজে থাকছে, তার শাস্তি কাফেরের চাইতেও বেশি, কারণ সে প্রতারক, ধোঁকাবাজ। ঠিক মুসলিম সমাজের মধ্যে বর্তমানেও যারা এরকম উপরে উপরে মুসলমান, ভিতরে কুফর পছন্দ করে, কাফেরকে সমর্থন করে, কাফেরকে ভালোবাসে, কুফরি কাজকে ভালোবাসে, এটার পক্ষে সাফাই গায়, মনে রাখতে হবে এই লোকগুলি নামাজ পড়লেও কাফের, বেমানে বলবো, রোজা করলেও বেমানে বলবো, হজ করলেও দুনিয়া থেকে বেমান হয়ে যাইব, জাকাত দিলেও বেমান হয়ে যাইব, কারণ এদের ভিতর ঠিক না। সমাজের মধ্যে বহু লোক এরকম দেখা যায়। আমরা যাতে এই সমস্ত লোকদের মতো না হই যাদের পরিণতি ভয়াবহ কুফর। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে। অনেক কাজ এমন আছে যেগুলি আমরা বুঝি না, চিন্তাও করি না, কল্পনাও আনি না, অথচ কুফর, বাস্তবে কুফর, যার দ্বারা ঈমান নষ্ট হয় এমন কাজ আমি হয়তো বুঝি নাই, চিন্তাও করি না, কল্পনাও করি না। দেখেন, সুদ হালাল না হারাম, এটা আমরা সবাই স্বীকার করি, মুসলমান বলতে মানতে পারি বা না পারি, হালাল কেউ মনে করি না, এটাই স্বাভাবিক। জিনা হালাল না হারাম, কথা কয় না, শুধু আমরা না, অমুসলিমরাও এটা হারাম মনে করে, তাই না? আমরা যখন গণতন্ত্রে ভোট দেই নিয়ম অনুযায়ী, গণতন্ত্রের কায়দায় প্রচলিত আইনের আলোকে, আইনে প্রচলিত দেশের আইনে জিনা বৈধ, জিনা হালাল, দুজনে সম্মিলিত জিনা করলে কোনো আইন কানুন নাই, টাকা দিয়ে করলেও ব্যবসা করা কোনো আইন কানুন নাই। সে জোর করে কেউ কিছু করলে হেজার বিচার হইলে আইন আছে। তাহলে কি হলো? জিনা করা বৈধ, যার যা খুশি। আমি যখন এই আইনের পক্ষে ভোটটা দিলাম, তখন কি হইলো? আমি জিনাকে হালাল হওয়ার পক্ষে ভোট দিলাম। কথা ঠিক কিনা? বুঝা করেন? তাহলে আমি যখন যিনি যে মনে করি ইসলাম, আমি মুসলমান, জিনা হারাম, অথচ ভোটটা দিতেছি ওই আইনের পক্ষে যে আইনটা কি জিনাকে হালাল করছে, তাহলে আমি জিনাকে হালালের পক্ষে ভোট দিয়া হালাল করে নিলাম, ঈমান থাকবো নি? কত সূক্ষ্ম ঈমান চলে যাচ্ছে, খবর থাকতেছে। সুদ হারাম, বাংলাদেশ সরকার আইনে সুদ হারাম না। যত ব্যাংক সব সুদ ভিত্তিক, যত এনজিও আছে, যত আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক ছাড়াও তো আর্থিক প্রতিষ্ঠান আছে না, সব কি সুদ ভিত্তিক, সুদ বৈধ হয় সরকারি আইনে। শুধু তাই না, কেউ যদি বড় কোনো মিল ফ্যাক্টরি বা কিছু করতে চায়, তার সুদ নেওয়ার লাগে না, বাধ্যগতভাবে নিতেই হবে তার। তাহলে আমি যখন এই আইনের ভোট দেই, সমর্থন করি, দল যে যাই হোক, তাহলে ফলটা কি হয়? সুদকে আমি হালালের পক্ষে ভোট দিলাম, তাহলে ঈমান থাকবো নি? কোরআন সুদকে হারাম করছে, আমি সুদকে হালালের পক্ষে ভোট দিলাম। কোরআন জিনাকে হারাম করছে, আমি জিনার হালাল পক্ষে ভোট দিলাম। এভাবে কিন্তু আমি চিন্তা করি না, মাথায় আসে না। 10 জনের সঙ্গে থাকি, সামাজিকতার মধ্যে বিভিন্ন দলের প্রার্থী থাকে, আমরা এই প্রচলিত আইনের পক্ষে ভোট দিই, ইসলামের পক্ষে বাইসাইশনে ভোট দিই না। ফল কি হয়? ওইগুলোকে আমি হারামকে হালাল করতেছি। হারামকে হালাল করলেও কুফর, ঈমান নষ্ট হয়। উল্টা কেউ যদি হারামকে হালাল করতে চায়, সেটাও কুফর, ঈমান নষ্ট। লম্বা কথা বলুন, ভাই তারা ওরাও করতেছে। 2টা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে আমাদের জীবনে, যেগুলি দ্বারা কি হইতেছে? ঈমান নষ্ট হইতে। মুখ দিয়ে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কাজের দ্বারা কুফরের পক্ষে সমর্থন করে ঈমান নষ্ট করতেছে। যতদিন এভাবে থাকবো, ততদিন আমার ঈমান নষ্ট হইতেই থাকবে। উপর লিবাস সুরত, মানুষের লিবাস সুরত হইল ইসলামের নেককারদের বেশভূষা পোশাক, কিন্তু ভিতরটা কুফর।
এই অবস্থা থাকা যায় না। এই অবস্থা থাকলে ইমান নিয়ে দুনিয়াতে যাওয়াও যাইব না। মুসলিমের ঘরে আল্লাহ পয়দা করছে, মুসলিমরা থাকতে চাই, মুসলিমরা মরতে চাই, কাজে ইমান নিয়েই থাকতে চাই, ইমান নিয়েই। কাজে যে সমস্ত কাজের দ্বারা ইমান ভাঙ্গে, এই কাজের মধ্যে আমি যাতে না থাকি, আমার ছেলে পেলে না থাকে, আপনজন না থাকে, আমি পরিবেশ করি, দাওয়াত দিই, বুঝাই। আরেকটা কথা বলি, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়বা? নামাজ পড়ছো? আমাদের মুরব্বীরা সিদ্দিক তোমাকে অনেক বড়, উনি কইতে পারবো, শুনছি এরকম কথা যে একজন মুসলমান হিন্দু হয়, এই কথা আমরা শুনছি কোনো সময়? বাপ দাদারাও শুনতে নাই, শুনছি হিন্দু মুসলমান হয়। আফসোস লাগে আমাদের আমলের অবহেলা এবং ইমানের প্রতি এতটা দুর্বলতা। এখন মুসলমানের সন্তানরা হিন্দু হইতেছে, এ খবর আপনার কাছে আসেনি? আমার কাছে অনেকটি আছে। তার চেয়ে বড় দুঃখজনক হলো এটা, মুসলিম মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে হিন্দু ছেলেরা, প্রেম লাভ দিয়া, প্রেম কইরা, প্রথমে মোবাইলের যোগাযোগ, ফেসবুকের যোগাযোগ, বিভিন্নভাবে কইরা বিভিন্ন রকম তামসা তামসা দেখাইয়া নিয়ে যাচ্ছে, নিয়ে মাথায় সিঁদুর দিয়া মূর্তি পূজা করাইতেছে, অবৈধ ব্যবহার করতেছে, বিবাহের নামে হারাম ব্যবহার কইরা সন্তান গর্ভে ধরাইয়া পলাইয়া যেতেছে, অথবা ইন্ডিয়া নিয়ে বেঁচে ফেলতেছে। এই 3.5 লাখ বাংলাদেশি মেয়েরা ইন্ডিয়ার ব্যবসাখানা আছে, তা 5 বছর আগের রিপোর্ট। এই 5 বছর কত বাড়ছে আরো? ইসকনের নেতা বক্তব্য দিয়েছে, বক্তব্য ভিডিওতে আসছিল যে মুসলমানকে দুর্বল করতে হলে তাদের মেয়েদেরকে বের করতে হবে। আমাদের টার্গেট 50 লাখ মেয়েকে বের করা, 10 লাখ আমরা এই পর্যন্ত হাত করে ফেলছি। কত লজ্জার কথা! আমাদের মুরব্বীদের আমলে কোনো মেয়ে যদি অন্য ছেলে, মুসলমান ছেলের সাথে চলে যেত, যে ওনারা বরদাস্ত করতো না, বেশ যদি মনে করতো, যে এমনিও তারা তালাশ করে আনতো, সমাজে উঠাইতো, বিচারাচার হইতো। এখন মুসলমানের মেয়েদেরকে হিন্দুরা নিয়ে যাচ্ছে, কত বড় অপমান আমাদের, কত বড় লাঞ্ছনা। কি জন্য? আমাদের ইমান বেশি মজবুত এই দেখা না দুর্বল দেখা? তার মানে আমি এতটা গাফেল, মেয়েকে আমি ইসলাম শিখাই না, ইমান শিখাই না, ছেলেকে ইসলাম শিখাই না, ইমান শিখাই না। আগে তো আমরা ছোট সময় মসজিদে গেছি, বাবার সাথে, বাবার সাথে গেছি, দাদার সাথে গেছি, এবং অনেক ছোট ছেলেরা 10, 15, 20 জন ছেলেরাও মসজিদে আসছে। এখন মুরব্বীরা যারা কিছু বয়স, কিছু লোক নামাজ পড়ে, ছেলে সন্তানরা কেউ মসজিদে আসে না। মুরব্বীরা অচেতন, তাদেরকে মুসলিমুখী বানায় না। ওয়াজ মাহফিলে গেলে মুরব্বীরা তো প্রথম কাইতে ছিল, এরকম দাঁড়িয়েলা মুরব্বীরা থাকতো। এরপরে অনেক ছেলেপেলেরাও কম বয়সে, বাচ্চাদের 10-12 বছরে বাচ্চারা পিছনে অনেক থাকতো। আমার জীবনের ঘটনা এই দুইটা। এখন ওয়াজ মাহফিলে কোনো ছেলে পাওয়া যায়? তার মুরব্বীরা গাফেল, অচেতন, মনে করে না দরকার আছে, আমি একলা শুনলেই তো, ওরা ভবিষ্যতে একদিন ভালো হইবই, এখন ছোট দরকার নেই। এটা হলো ইসলাম বিরোধী চিন্তা চেতনা। ইসলাম বলে 7 বছর থেকে নামাজ পড়া অভ্যাস করো, তো একলা ভালো হইলে আল্লাহ বেজা কইতেন? 10 বছর নামাজ না পড়লে তারা শাস্তি দাও। একলা ভালো হইলে নবী এটা কইতেন? নবী কেন কইছেন? একলা ভালো হয় না কোনোদিন কেউ, তার গরম লাগে। এই যে আমরা করতেছি না, ঠিক মেয়েদেরকে আমরা স্কুল মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে গর্ব করি, আমার ছেলে মেয়ে ইংলিশ স্কুলে পড়ে, ইংরেজি কথা বলে, এই সেই। জিজ্ঞাসা করা কালিমাটা কৌশল মেয়ে যারা বলা হয়, কালিমা তো সেই না, বলতে পারে না। তাহলে আমি এতটা অচেতন যে আমি আমার সন্তানদেরকে দিনের উপরে উঠাইতেছি না, বা কাজেই তারা স্বাধীন, দিন বুঝে না, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, তাই তারা এখন অমুসলিমদের খপ্পরে বেরোয় যেতেছে। তুমি কেলিয়ে যাবে কেউ? হ্যাঁ, বুঝি না। আর দূর পরীক্ষায় বেশি বড় হয়ে গেছে, ওইটা ফেল করলে কোনো সমস্যা নাই, ইমানে ফেল করলে কি হবো? ক্ষতিপূরণ সম্ভব? বাচ্চাদেরকে পরিবেশে রাখতে হবে। এইভাবে জিন্দগি নষ্ট হইতেছে। এখন আমাদের করণীয় কি? এখানে চুপচাপ দেখবো আর তামসা এরকম, না কিছুটা ফিকির করব? বাচ্চাদেরকে আমরা মানসিক তৈরি করব, মুসলমান বানাবো, ইমানের দাওয়াত দিব ছেলেদেরকে মেয়েদেরকে।
এবং সচেতন থাকবো। আমার মেয়ে যে কোনো অবস্থাতেই কোনো ছেলের সাথে কথাবার্তা না বলে, হিন্দুর সাথে না, হিন্দু মেয়ের সাথে না। হিন্দু মেয়ের সাথে কথা বললে হিন্দু মেয়ে তার খাতির লাগে সব নিয়ে যাবো ভিতর থেকে, ফেসবুক নম্বর এটা সেটা আবিজ আবিজ যা সব নিয়ে যাবো, নিয়ে দিবাক ছেলেরে সাহায্য করবো একে বিভ্রান্ত করতে। এই গিউর 2 বছর পরে উদ্ধার করা হয়েছে, ছাত্রীরা 2 জনকে উদ্ধার করা হয়েছে। অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করা আমাদের কাজ ছিল, আলহামদুলিল্লাহ শুরু করছি। আগে তো আমার দাওয়াত দিতে আমাকে দেই না, দেখে ওরা আমাকে দাওয়াত দেয়, তা আমাকে বুঝে আসে উল্টা কয়। আমরা দাওয়াত দেই না, উল্টা ওরা দাওয়াত দেয়। কত বড় বেইজ্জতি আমাদের। এই জন্য আর এরকম অচেতন বসে না থাকি, সচেতন হই, নিজের অধীনস্থ বাল বাচ্চা সবাইকে ইমানদার বানাই, মুসলিম বানাই, নামাজের এহতিমাম করাই, পর্দা রক্ষা করার চেষ্টা করি। বোরকার নাম পর্দা না, অন্যের সাথে কথা বলে পর্দা নষ্ট হয়। স্কুলে যেতেছে বোরকা বইরা, কিন্তু পরপুরুষের সাথে কথা বলতেছে, মোবাইলে গল্প গুজব করতেছে, এটা পর্দা না, পর্দা নষ্ট, এটা হারাম কাজ করতেছে। এভাবেই তো বিভ্রান্ত হইতেছে। এই জন্য আমরা যাতে সচেতন হই, নিজেরাও ইমান ঠিক করি, তাদের ইমানও ঠিক করি। সবচেয়ে বড় একটা ঝামেলা আমার সমাজে, আমাদের সন্তানরা দিন যাইতেছে আর নেশামুখী হইতেছে। নেশা, বিভিন্ন প্রকারের নেশা করতেছে। নেশা যে নিয়মিত করে সে বেঈমান হয়ে মারা যাবে, জান্নাত তার নসিবে হবে না। 3 ব্যক্তির প্রতি আল্লাহর খাস লানত, জান্নাত নসিব নেই। এক নেশা খোর, আরেকটা হলো যে মাথা পিতারে কষ্ট দেয়, ইমান নসিব হয় না। আরেকটা হলো ওই ব্যক্তি যে মানুষের কষ্ট দেয়, ইমান হারা হয়। এদের প্রতি আল্লাহ লানত। কিন্তু আমরা কোন অবস্থায় আছি? আমাদের সন্তানরা এভাবে ধ্বংস হয়ে যেতেছে। এই জন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, সন্তানদের প্রতি শতভাগ খেয়াল রাখতে হবে। যা যে অধীনস্থ আছে সবার প্রতি আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আয়লা তৌফিক দিয়ে দেন, সকল গুনাহ থেকে বাঁচায় দেন, ফিকির পয়দা করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল আলহামদুলিল্লাহ।